আসসালামু আলাইকুম। আশা করতেছি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য একটা সিস্টেম তৈরি করতেছি। সেটা হচ্ছে আমি প্রত্যেকটি অধ্যায়ের উপর আলাদা করে ছোট কিছু ভিডিও তোমাদেরকে তৈরি করে দিব যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়। এই ভিডিওগুলো দেখে শেষ করবা এবং আগামী কালকে যখন পড়তে আসবা আমি এখান থেকেই তোমাদেরকে একটা এক্সাম বা করতে দিব। এইভাবে আমরা এবার আগাবো। তো আমরা শুরু করতেছি আমাদের ট্রাম্প কার্ড, আমাদের তুরুপের তাস, এসকিউ দিয়ে। তো এসকিউ দিয়ে আমরা শুরু করতেছি। দেখো এসকিউ অধ্যায় ২। অধ্যায় ২ থেকে মিনিমাম ২ টা এসকিউ তোমরা পাবা। তো আমি একদম বাছাই করা সেরা এসকিউ গুলো তোমাদের সামনে উপস্থাপন করতেছি। তোমরা যে কাজটা করবা, এই যে ভিডিওটা একটু সময় পজ করবা মানে থামায় রাখবা। থামানোর পরে এই এসকিউ ৩ টা মানে এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা নিজের আগে সলভ করার চেষ্টা করবা। তারপরে দরকার হয় উত্তরটা দেখবা। ঠিক আছে? তাহলে নিজের একটা প্র্যাকটিস কিন্তু হয়ে যাবে। ওকে, এখানে দেখো আ ফাংশন থেকে নিয়েছি g of x 3x + 1 3x - 1। তো এইখানে আমাকে বলা আছে g of 0 h of -1/3 h of 1 মানে ৩ টা অঙ্ক দেওয়া আছে। তো g of 0 তার মানে g এর যেইটা এইটা যদি আমরা এখানে বসাই, x এর স্থানে যদি 0 বসাই, তাহলে 3 * 0 + 1 3 * 0 - 1। তো 3 আর 0 তে ইনটু করলে কি আসবে? 3 আর 0 তে ইনটু করলে 0 আসবে, +1 আর নিচে 3 * 0 তে -1 আসবে। তাহলে 1, 1 কাটা দিলে কি থাকতেছে? -1 থাকতেছে। আশা করি ক্লিয়ার বুঝছো। তারপরে দেখো আমরা h of 1 টা আগে করি। তো h of 1 যেখানে t আছে সেইখানে 1 বসায় দিছি। 1 বসানোর পরে নিচের 1 এর তো ভ্যালু নাই। তো সেক্ষেত্রে উপরে 1, 1, 1 মানে ৩ টা 1 এ প্লাস করলে 3 হয়। আচ্ছা এইবার দেখো 1/3 যদি একটু দেখাই, তাহলে যেখানে t আছে t এর স্থানে 1/3 মাইনাসের 1/3। এখন দেখো মাইনাসকে যদি ৪ বার গুণ করি তাহলে মাইনাস প্লাস হয়ে যায়। 1 কে যদি ৪ বার করি তাহলে 1 ই থাকে। 3 কে ৪ বার করলে 64 হয়। প্লাস মাইনাসকে ২ বার করলে প্লাস হয়ে যায়। মাইনাসকে স্কোয়ার করলে 1 কে স্কোয়ার করলে 1 এবং 3 কে স্কোয়ার করলে হয় 9। নিচের পাড়েও তাই আছে। আমি একটু বের করে দেই। আচ্ছা এখানে একটু ভুল বলেছি। 3 কে ৪ বার করলে ৮১ হয়, 81। ওকে, এখন দেখো উপরের পাটে একটা লসাগু যাবে। লসাগুটা ৮১, ৮১ একে ৮১, তারপরে ৯ এইখানে হচ্ছে 9, ৯ নং ৮১ আর এখানে ৮১ একে ৮১। এবার দেখো 1, 2, 3, 4 ৪ তলা জাস্ট উল্টায় দাও। উল্টায় দিলে পরে তোমার উত্তর চলে আসবে। ঠিক আছে? ৯১/9। ওকে। ২ নাম্বার দেখো এইটা হচ্ছে ২য় ক্যাটেগরি। ২য় ক্যাটেগরির এই প্রশ্নটা তুমি একদম ১০২% সিওর থাকো এই একটা এসকিউতে দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? মানে সম্ভাবনার লেভেল ১০২%। চলো দেখি সবাই পারি কিনা। এখানে বলা আছে f of a³ - 4a² + 5 + 2b হলে b এর মান নির্ণয় করো যখন f of -1 = 0। তো আমরা f of -1 এর মানটা নির্ণয় করি আগে। যেখানে আমার a আছে সেইখানে আমি -1 বসায় দিছি। আচ্ছা শুধুমাত্র এই যে লাস্টে b ছিল, b এর স্থানে b ঠিক আছে। আচ্ছা এরপরে এতটুকুর হিসাব আশা করি সবাই পারো ক্যালকুলেশন করতে। মাইনাসকে ৩ বার করলে মাইনাসই থাকবে। 1 কে ৩ বার করলে 1 হবে। তারপরে প্লাস মাইনাসে মাইনাস, ৪ একে ৪, মাইনাসে এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, ৫ একে ৫ আর লাস্টে হচ্ছে 2b। আর -4 -1 -5 এতটুকু একসাথে করলে -10 আর হচ্ছে প্লাস 2b। এখন দেখো প্রশ্ন মতে f of -2 f of -1 = 0। তাহলে f of -1 এর মান এটা বসায় দাও সমান 0 জাস্ট একটা করে ওই পাশে পাঠায় দাও। তাহলে b এর মান আসতেছে 5। ভিডিওটা হালকা একটু থামায়া পুরো অঙ্কটা দেখো, দেখে খাতায় করে ফেলো। খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা এইটা দেখো, নেক্সট আগের অঙ্ক আর এই অঙ্ক সেম অঙ্ক। তো তোমাকে করতে হবে। প্রত্যেকটি অঙ্ক করে দেখতে হবে পারতেছি কিনা। ঠিক আছে? আমি জাস্ট উত্তরটা বের করে দিচ্ছি। ওকে, এখন ভিডিওটা অফ করে দিয়ে একটু থামায় রেখে তোমার কি করবে? এই অঙ্কটা করে ফেলো। ঠিক আছে? প্রয়োজনে যখন এই যে এইরকম রাখবো, মানে এইরকম অবস্থা থেকেই অঙ্কটা করে ফেলার চেষ্টা করবা। পরে ভিডিওটা চালু করে দেখবা উত্তরটা হইছে কিনা। ওকে, এরপরে আসো পরের ধাপ যেটা, x যেন x মৌলিক সংখ্যা, তারপরে x ৬ এর থেকে ছোট বা সমান। ঠিক আছে? এখানে n 2 4 6 হলে দেখাও যে m ও n পরস্পর নিশ্চিত সেট। আচ্ছা তাহলে মৌলিক সংখ্যা আমরা ৬ পর্যন্ত আগে নিয়ে নেই। তাহলে প্রথমে লিখলাম দেওয়া আছে এটা তোলার পরে m এর মান 2 3 5
মানে মৌলিক সংখ্যা যেগুলো 2, 3, 5 আর n এর মানটা তো দেওয়াই আছে। এখন এই দুইটাকে পরস্পর নিঃশেষ সেট কিনা এইটা বলছে। নিঃশেষ সেট নয়। আচ্ছা। অনেক সময় এটা এরকম চায় যে m ও n পরস্পর নিঃশেষ সেট। তো এইটা যদি চাই তাহলে দুইটার মধ্যে কোনোটা মিলবে না। নিঃশেষ সেট মানে হচ্ছে ইন্টারসেক্ট, ঠিক আছে? ইন্টারসেক্টের বাংলা নাম হচ্ছে নিঃছেদ। ওকে? তাহলে m ও n সেট দ্বয় পরস্পর নিঃশেষ সেট হলে m ইন্টারসেক্ট n, যেটা বললাম যে নিঃছেদ মানে ইন্টারসেক্ট, তো সমান ফাঁকা সেট হবে। মানে যদি অঙ্কটা নিঃছেদ হতো তাহলে এইটার কোনোটাই মিলতো না, নিঃছেদ হতো। আর যেহেতু এটা ছেদ করবে, এই যে এইটাতেও 2 আছে, এটাতেও 2 আছে, তো সেই ক্ষেত্রে এটা নিঃছেদ না, এটা ছেদ। ওকে? তো সেক্ষেত্রে m ইন্টারসেক্ট n সমান 2 হলে এইটা অ্যান্সার। আশা করি প্রত্যেকে ক্লিয়ার। ভিডিওটা একটু থামায় থুয়ে পুরোটা করে ফেলো। আচ্ছা, পরবর্তীতে এই অঙ্কটা দেখো। পি অফ সি খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এবং এসকিউ দুই জায়গাতে। তো আশা করি এগুলো পারবে। আমি শুধু উত্তরটা বের করে দেখাচ্ছি, ভিডিওটা একটু অফ করে রেখে করে ফেলবা। এরপরে আসছে হচ্ছে মিডিল টার্ম। একটা মিডিল টার্ম দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব 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 মাত্রায় বেশি। তো প্রথমত এই রাশিটা তুলবো দেওয়া আছে দিয়ে, এরপরে শুধু মিডিল টার্মের অংশটুকু আলাদা করে লিখব। লেখার পরে এখন মিডিল টার্মটা করতে হবে। আশা করি মিডিল টার্মের অংশটুকু পারো সবাই। আচ্ছা, একটু আমি বলে দিই মিডিল টার্মটা। সেটা হচ্ছে এই 3 কে আমরা ভাঙবো। 3 ভাঙবো হচ্ছে 2y আর হচ্ছে একটা y, মানে দুইটা y, একটা yতে 3y। আবার 2 একে 2, এটার সাথেও মিলতেছে। এরপর এই দুইটা থেকে একটা কমন নেব, y কমন নিলাম, তাহলে y প্লাস 2। এইখান থেকে 1 কমন নিলে y প্লাস 2, অ্যান্ড y প্লাস 2 y প্লাস 2 মিলে একটা, আর y প্লাস 1 মিলে আরেকটা। এখন হয় অথবা করতে হবে। তো হয় অথবা আশা করি সবাই পারো। এই যে হয় অথবা করলে এইটা অ্যান্সার। যদিও এটার অ্যান্সার আসে নাই উত্তরটা, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ফাঁকা সেট। এটার কারণটা একটু বলি, যে এখানে বলা ছিল যে y এলিমেন্ট n হবে, কিন্তু এখানে আমরা দেখতেছি দুইটা উত্তরে আমরা মাইনাসে পেয়েছি। তো সেই ক্ষেত্রে -1 -2 নট এলিমেন্ট n, ঠিক আছে? তো সি সমান ফাঁকা সেট। আশা করি ক্লিয়ার। ওকে, আরেকটা মিডল টার্ম আছে, আমি একটু জাস্ট বের করে দিচ্ছি, তোমরা ভিডিওটা থামায় নিয়ে তোমরা নিজেরা একটু করে নিও, ঠিক আছে? এই যে শেষ। তারপরে দেখো, এই যে এরকম একটা অঙ্ক দেওয়ার সম্ভাবনা আছে। এই অঙ্কগুলো দিলে আমাকে কিন্তু সুন্দরভাবে জিনিসটাকে করে উপস্থাপন করে দেখানো লাগবে। তো এইটা একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এখানে এই একই টাইপের আরও কয়েকটা অঙ্ক দেখানো আছে। তোমরা চাইলে মানে একটু দেখতে পারো যে কোনটা পারো না, এরকম কোনোটা আছে কিনা। আচ্ছা, এখন দেখো 2p প্লাস কিউ, একটা রাশি দিয়ে কমা দেওয়া, 5 সমান সমান 7 কমা কিউ হয়। তবে পি ও কিউ এর মান নির্ণয় করো। এইটা হচ্ছে এইবারের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এসকিউ এর মধ্যে নাম্বার 1 এ যদি রাখি তাহলে এইটা। তো এইটা হচ্ছে ক্রোমোজোরের অঙ্ক। তো প্রথমে দেওয়া আছে যে আমরা তুলে নিলাম। এরপরে লিখব ক্রোমোজোরের শর্ত অনুসারে পাই। এখন দেখো এইটার প্রথম রাশি আর এইটার প্রথম রাশি, এইটার দ্বিতীয় রাশি আর এইটার দ্বিতীয় রাশি একসাথে লিখব। অলরেডি দেখো কিউ এর মান 5, এটা দেওয়াই আছে, মানে এইটা অলরেডি কমপ্লিট করাই আছে, শুধু পির মানটা বের করব। এখান থেকে +5 এর পাশে দিয়ে দাও, 7 - 5, তাহলে থাকবে 2, 2/2, 2, 2 কাটলে পরে 1 থাকবে। ওকে, পির মান চলে আসছে, একদম সহজ। আচ্ছা, আরেকটা একটু দেখাই, এটা একটু বড় অঙ্ক নিয়েছি, তো উত্তরটা দেখো, আশা করি সবাই পারবা। সেটা হচ্ছে এটার প্রথমটা নিবা একটা সমীকরণ, এটার দ্বিতীয়টা মিলে আরেকটা সমীকরণ। এরপর 1 ও 2 যোগ করি। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, 1 ও 2 বিয়োগ করতে হবে, তা নাহলে হবে না। 1 ও 2 বিয়োগ করি, বিয়োগ, তাহলে সবার চিহ্ন পরিবর্তন হবে। এই যে সবার চিহ্ন পরিবর্তন হবে, ঠিক আছে? তখন এম আর এম কাটা যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2n, ঠিক আছে? 2n সমান সমান এখানে থাকবে হচ্ছে 2, ওকে? 2 থাকবে, মানে প্লাসের 2। আর এইখানে একটা মিস্টেক, -2 থাকবে, কারণ 3 এইখানে বড়। এবার -2 ওই পাশে পার করে দাও, পক্ষান্তর করো, তাহলে কি থাকবে 2/-2, 2/-2,
তাহলে 2 আর 2 কাটো, তাহলে n এর মান থাকবে হচ্ছে -1 -1 একটা মান বের করছি। এবার এই মানটা n এর মানটা 1 এ অথবা 2 এ যেকোনো একটা সমীকরণে বসায় দিতে হবে। বসায় দিলে m এর মানটা চলে আসবে, ঠিক আছে? তো একটু বসায় দেখায় দেই। আশা করি এই ব্যাপারগুলো একবার ইজি তোমাদের কাছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। আমি 2 এ বসাচ্ছি। তাহলে m এর মতো m রাখবো। n এর জায়গায় আমি -1 বসাবো। এই যে -1 সমান -1। উপরে কিন্তু একটু লিখে দিতে হবে যে n এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, তারপর m প্লাস 1 সমান -1। আচ্ছা, এবার +1 ওই পাশে গেলে -1 থাকবে, তার মানে m সমান 2 হবে। ঠিক আছে? তাহলে m সমান -2 অ্যান্সার হবে। আশা করি ক্লিয়ার। ওকে, এরপরেরটাতে যাই আমরা। দেখো, এই নিয়মে আরও কয়েকটা অঙ্ক রাখছি। এইগুলো যদি করতে পারো, এই 4টা, আশা করতেছি তোমরা এই টাইপের কোনো অঙ্ক আটকাবে না। এখানে উত্তরও দেওয়া আছে, দেখে নিও। আচ্ছা, f(x) দিয়ে যেগুলো আসার মতো, এখান থেকে 1/3 দিয়ে কয়েকটা দিছি, -1 দিয়ে দিছি, 1/2 দিয়ে দিছি। যদি পারো এক নজর করে একটু খাতায় টান দিয়ে করে ফেলাই দিও। আচ্ছা, তারপরে একটা অঙ্ক একটু দেখো যে c এর মান দেওয়া আছে 2, 5, d এর মান দেওয়া আছে 4, 6 এবং c ও d এর উপাদান সংখ্যার মধ্যে x + 1 ছোট এবং y বড় সম্পর্ক বিবেচনায় রিলেশন নির্ণয় করো। আচ্ছা, রিলেশনের ক্ষেত্রে মেইনলি হচ্ছে এই লাইনটা যদি তৈরি করে নিতে পারো তাহলে খুবই ভালো, না নিতে পারলেও স্যাররা কাটবে না এসকিউতে। তারপরে এই লাইনটা কীভাবে তৈরি করবো বলে দিই। প্রশ্ন অনুসারে রিলেশন r সমান। আচ্ছা, রিলেশন কোত্থেকে আসছে? এইখানে রিলেশন লেখা আছে। এখানে রিলেশনের বাংলা সময়তো অন্যয় লেখা থাকতে পারে, ঠিক আছে? তো অন্যয় যে জিনিস, রিলেশনও একই জিনিস, একটা বাংলা নাম, একটা ইংরেজি নাম। এরপরে যেটা করবা, x, y দিবা, যেন x এলিমেন্ট এই যে প্রথম যেটা থাকবে c, তাহলে c দিবা, এবার y এলিমেন্ট এই যে পরেরটা d দিবা, ঠিক আছে? তার মানে x belongs c, y belongs d দেওয়ার পরে এরপরে যে শর্তটুকু থাকবে এটা দিয়ে দিবা। এরপরে কাজ ইজি, c ক্রস d, এই যে c আর d ক্রস করো, তাহলে 2 আর 4, 2 আর 6, 5, 4, 5, 6, ঠিক আছে? এখন আমাকে এই শর্ত বিবেচনা করতে হবে যে x এর সাথে 1 যোগ করলে বড় হবে, ছোট হবে এবং y বড় হবে। দেখো, এখানে প্রথমে আছে 2, 2 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে? 3। তো 3 করার পরেও এটা ছোট, এটা বড়, তার মানে প্রথমটা মিলে যাচ্ছে। আচ্ছা, তারপরেরটা দেখো, এখানে যদি 2 এর সাথে 1 যোগ করি 3, কিন্তু পরেরটা 6, তো এটাও মিলতেছে, বাকিগুলো মিলতেছে না। কারণ 5 এর সাথে 1 যোগ করলে 6 হচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে। ওকে, আশা করি ক্লিয়ার। এবার দেখো, একই অঙ্কে তোমার এই যে লেখা থাকতে পারে অন্যয় নির্ণয় করো, এটা একটু দেখায় দিলাম। আর এইখানে শর্তটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে? এই শর্তটা একটু আমাকে ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? দেখো, এই শর্তে বলা আছে y সমান 2x, মানে y এর সমান হবে 2x। তো y হচ্ছে আমার দ্বিতীয় পদ আর x হচ্ছে প্রথম পদ, তাহলে y হচ্ছে আমার 4 আর 2x মানে x হচ্ছে প্রথমটা। x এর সাথে যদি 2 গুণ করি তাহলে 2 2 4, তাহলে কিন্তু হ্যাঁ, দুইটা সমান হচ্ছে। তো এইভাবে যেটা সমান হবে সেইগুলো হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। দেখো, এই সেম টাইপের আরও 2-একটা কোশ্চেন আমি এখানে রাখছি, যদি পারো সময় হয় একটু টান দিয়ে খাতায় করে যেও, ঠিক আছে? কারণ এইটা কিন্তু আমাদের ট্রাম্প কার্ড, এখান থেকে 20 মার্ক তুলতে হবে, চেষ্টা করতে হবে। ওকে, এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়। তো প্রত্যেকেই ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, এবং স্পেশালি থ্যাংক ইউ তাজিমকে। তাজিম এই একটু আগে এসে আমাকে ডেকে দিয়ে গেছে, আমি ঘুমাচ্ছিলাম, আমি একটু অসুস্থ। সবাই দোয়া করো। তো বাকি ভিডিওগুলো, মানে বাকি অধ্যায়ের এসকিউগুলো পরপর এক একটা করে ভিডিও পাঠাচ্ছি।